My dear students, welcome to you. My name is Dilip from DKD English. I hope all of you are very good. আজকে তোমাদের জন্য একটা ছোট্ট জিনিস নোট করে দিচ্ছি, কিন্তু খুবই একটা ফর্মাল লেটার বলতে পারো বা একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। কিসের উপর দিচ্ছি সেটা ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবে। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে বলেছি এই চ্যানেল থেকে সবকিছু বিশ্বাস না হয় আমার চ্যানেলে ঢুকে পড়ো, প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গিয়ে দেখো যে তোমার চাহিদা মতো সবকিছু আছে কিনা বা তুমি যা যা চাচ্ছ সেগুলো আছে। যদি থাকে তাহলে ওখানে টাচ করো, ক্লিক করো, জাস্ট ওয়াচ। এরপর যদি তুমি মনে করো যে হ্যাঁ, এখানে টিচিং মেথডটা ইজি এবং টেকনিক্যাল, তাহলে তোমার প্রতি আমার পরামর্শ বা অনুরোধ রইল যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি কি রয়েছে আজকে, একটু মজা দিচ্ছি। ওকে, দেখো এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বলো আর ইমেইল বলো বা ফর্মাল লেটার বলো, যে কোনো কিছু তুমি এই সিস্টেমে লিখতে পারবে। কথা হচ্ছে কি, যেটা জেনে, যেমন ইমেল অ্যাড্রেস লেখার সময় তোমার এখানে ইমেল অ্যাড্রেস গুলো লিখতে হবে, বা ফর্মাল লেটার লেখার সময় এটা এভাবে থাকবে, অ্যাপ্লিকেশন লিখতে হলো এটা এভাবে থাকবে। অর্থাৎ নিয়ম যখন যেটা অ্যাপ্লাই করা দরকার সেটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর অন্য জিনিসগুলো এখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ঠিকই থাকবে। আমি তো আগে থেকে তোমাদেরকে বলেছি যে আমার সঙ্গে যদি তোমাকে লেখাপড়া করতে হয় বা শিখতে হয় নতুন নতুন জিনিসগুলো, যে কোনো ইংরেজি বিষয়, তাহলে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন কি ভোকাবুলারি এন্ড দেন গ্রামার। অর্থাৎ কি শব্দার্থ, তারপরে গ্রামার, ব্যাকরণ, ইংলিশ গ্রামার আর ইংলিশ শব্দার্থগুলো আগে শিখে নিতে হবে। তারপর তোমাদের কাছে আমার আরো একটা অ্যাডভাইস ছিল, সেটা হচ্ছে কি নতুন নতুন শব্দগুলো দিয়ে যথাসম্ভব দুই একটা করে বাক্য রচনা করে সেগুলো মুখস্থ করে ফেলা। আর সেগুলো দিয়ে দৈনন্দিন বা নিত্য তুমি তোমার ফ্রেন্ডের সাথে বা ঘরে বা যেখানে পারো ছোট ছোট ইংরেজির কথা বলা প্র্যাকটিস করা, যেটাকে আমরা বলতে পারি বা তুমি বলতে পারো স্পোকেন ইংলিশ। ঠিক আছে, দেখো এটা কি, এটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, অথবা এখানে যদি তুমি প্রিন্সিপাল, কলেজে হলে প্রিন্সিপাল দিতে পারো। কিন্তু মূল ইনফরমেশন অর্থাৎ এখানে যা যা লেখা দরকার ডেসক্রিপশন সেগুলো সব ঠিকই থাকবে, শুধুমাত্র এখানে কি চেঞ্জ হবে। এখানে হেডমাস্টার হলে হেডমাস্টার, হেডমিস্ট্রেস হলে হেডমিস্ট্রেস, প্রিন্সিপাল হলে প্রিন্সিপাল। এটা কিসের জন্য অ্যাপ্লিকেশনটা হচ্ছে টু সেট আপ এ কম্পিউটার ক্লাব। অর্থাৎ একটা কম্পিউটার ক্লাব কি করার জন্য, সেট আপ করার জন্য। তাহলে এখানে প্রথমে কি লিখতে হবে, ডেট মানে কি যখন তুমি যেদিন এই অ্যাপ্লিকেশনটা লিখবে তখন সেই। আর এখানে তুমি যে স্কুলে বা কলেজে পড়ছো সেই স্কুল বা কলেজের নাম, অথবা যদি এখানে প্রশ্নপত্রে কোনো কলেজ বা স্কুলের নাম দেওয়া থাকে তাহলে সেটাই তোমাকে এখানে লিখতে হবে। আর ওখানে যদি প্রিন্সিপাল বা হেডমিস্টার যাই দেওয়া থাকে সেটা এখানে লিখতে হবে। আর ওখানে যদি কোনো রকম নাম দেওয়া থাকবে অর্থাৎ পার্সনের নাম দেওয়া থাকে তাহলে এখানে শেষে তোমার এই যে এখানে নেমের জায়গায় সেই নামটা লিখতে হবে। আসলে এগুলো তোমাদেরকে এখন আর শিখাতে হবে না, তোমরা এখন ওগুলো সব জেনে গেছো, তারপরও তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি আর কি। এরপরে কি সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব। ওকে, স্যার আর ম্যাডাম, যদি পুরুষ হয়ে থাকে তাহলে স্যার, আর মহিলা হয়ে থাকলে বা নারী হয়ে থাকলে সেটা ম্যাডাম। এরপরে দেখো, উইথ ডিউ রেসপেক্ট উই ব্যাক টু জব ইউর কাইন্ড অ্যাটেনশন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এই জিনিসটা আমি রেড কালার দিয়ে দিয়েছি, আবার পাশে এই একটা শব্দ রেড কালার দিয়ে দিয়েছি। অর্থাৎ তুমি চাইলে উই ব্যাক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন লিখতে পারো, আবার এই পুরো এই চারটা শব্দ না লিখে তুমি
উই ব্যাক টু স্টেট দ্যাট লিখতে পারো, ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে। তবে ড্রাই ইউর কাইন্ড অ্যাটেনশন দিলে এটা একটু স্ট্যান্ডার্ড হয় বা মানসম্পন্ন হয়। দ্যাট উই হ্যাভ বিন সাফারিং ফর দ্য ওয়ান্ট অফ কম্পিউটার ফর লং ডেজ। এখানে আমি আগে বলেছি যে আমি তোমাদেরকে বাংলা সহ বুঝিয়ে দিচ্ছি, বাংলা সহ এখানে লিখেও দিয়েছি। তোমার যদি কখনো এটা শিখতে ইচ্ছে হয় তখন এটা শিখতে গেলে আর তোমাকে কারো কাছে যেতে হবে না, তুমি এখান থেকে সব শব্দের অর্থ, সব বাংলা মিনিং এখান থেকে পেয়ে যাবে। যথাযথ সম্মানের সাথে আমরা আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কম্পিউটারের অভাবে দীর্ঘদিন ধরে ভুগছি, ঠিক আছে। উই আর লিভিং ইন দ্য এজ অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের যুগে বাস করছি। সায়েন্স ইজ ইনভেন্টিং নিউ থিংস ডে বাই ডে, বিজ্ঞান দিনে দিনে নতুন জিনিস আবিষ্কার করছে। কম্পিউটার ইজ ওয়ান অফ দ্যাম, কম্পিউটার তাদের মধ্যে অন্যতম। ইটস ইউজফুলনেস cannot be described in words, এর উপকারিতা ভাষায় বর্ণনা করা যাবে না। দেখো তোমরা একটু লক্ষ্য করলে হয়তো বুঝতে পারছো আমি একদম ইজি ইংলিশ লিখছি, একদম সহজ সহজ ইংরেজিগুলো তোমাদের জন্য তুলে ধরছি। নোটগুলো এমন ভাবে তৈরি করেছি যাতে করে তোমাদের শিখতে কোনো কষ্ট না হয় বা মনে রাখতে যেন কোনো কষ্ট না হয়। It has become an essential part of our modern life. এটি আমাদের আধুনিক জীবনের একটি অংশ হয়ে উঠেছে। In fact, we cannot do single day without computer. আসলে কম্পিউটার ছাড়া আমরা একদিনও চলতে পারি না। But it is a matter of regret. It is a matter of regret that there is no computer club in our school. কিন্তু পরিতাপের বিষয় বা দুঃখের বিষয় যে আমাদের স্কুলে কোনো কম্পিউটার ক্লাব নেই। A computer club may help us to know many things. একটি কম্পিউটার ক্লাব আমাদের অনেক কিছু জানতে সাহায্য করতে পারে। Moreover, there are many brilliant students in our school who may carry their higher studies on computer science, and they may be computer scientists in future. তাছাড়া আমাদের স্কুলে অনেক মেধাবী ছাত্র আছে যারা কম্পিউটার বিজ্ঞানের উপর তাদের উচ্চতর পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং তারা ভবিষ্যতে কম্পিউটার বিজ্ঞানী হতে পারে। So, we therefore pray and hope that you will kindly realize the problem and take appropriate steps soon to set up কম্পিউটার ক্লাব। এখানে চাইলে তুমি সেট আপ এ কম্পিউটার ক্লাব দিতে পারো, এখানে একটা এ দিতে পারো। সেট আপ এ কম্পিউটার ক্লাব অ্যান্ড অবলাইজ আস দেয়ারবাই। সুতরাং আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি দয়া করে সমস্যাটি উপলব্ধি করবেন এবং কম্পিউটার ক্লাব স্থাপনের জন্য শীঘ্রই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদেরকে বাধিত করবেন। শেষ, মূল জিনিসটা এখানে শেষ। এরপর শেষের দিকে কিভাবে লিখতে হবে একদম সংক্ষেপে লিখবে, ওবিডিয়েন্টলি ইয়োর্স, আপনারই বাধ্যগত। নেম মানে এখানে তোমার নাম বা প্রশ্নপত্রে যে নামটা দেয়া থাকবে সেই নামটা লিখতে হবে। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ স্কুলস নেম বলেছি, এটা প্রশ্নপত্রে যদি কোনো স্কুলের নাম দেয়া থাকে তাহলে এখানে সেই স্কুলের নাম লিখতে হবে আর নতুবা তোমার স্কুলের নাম। ওকে, আশা করি ব্যাপারটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। আমি খুব যথাসম্ভব পেয়েছি সুন্দরভাবে সহজভাবে জিনিসটা নোট করে রেখেছিলাম তোমাদের জন্য, এখন সেটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং বানানগুলো খুব সহজ
যদিও মাঝে মধ্যে যদি তোমার কোনো শব্দ নতুন আছে বলে মনে হয়, যেমন মনে হয় রিয়েলাইজ, অ্যাপ্রোপ্রিয়েট, এই শব্দগুলো তোমার কাছে যদি একটু কঠিন বলে মনে হয়, তাহলে কি করবে, এগুলো কয়েকবার পরে মুখস্থ করে ফেলবে। মুখস্থ করে ফেললে আর কোনো সমস্যা হবে না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।